রংপুরের পীরগাছা উপজেলায় দেখা দিয়েছে অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব। অসুস্থ গরুর মাংস কর্তন ও রান্নার মাধ্যমে এই মারণ ব্যাধি মানুষে সংক্রমিত হচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। ব্লগার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সস্তার বড় অবস্থা একটা কথা আছে, আমরা অনেকে গরুর মাংস পছন্দ করি। প্রতি শুক্রবার কিংবা প্রতি জুম্মায় একবেলা হলেও আমাদের গরুর মাংস মাছটা লাগবে। যারা গরুর মাংস খুব বেশি পছন্দ করেন, যারা প্রতি জুম্মায় একবার হলেও একটা গরুর মাংস খাওয়াই লাগবে, দয়া করে ভিডিওটাকে স্কিপ করবেন না। কারণ বাংলাদেশে একসময় যে করোনা যে মহামারী সারা বিশ্বে প্রাদুর্ভাব ছড়িয়েছিল, খুব সম্ভবত করোনার মতো একটা ভ্যারিয়েন্ট বাংলাদেশে কিন্তু গরুর মাংসের মাধ্যমে কিন্তু মানুষের মধ্যে ছড়ায় যাচ্ছে। অ্যানথ্রাক্স নামটা হয়তো অনেকে শুনেছেন, অনেকে শুনেন নাই। বাংলাদেশে রংপুরে এই জিনিসটা কিন্তু প্রায় মহামারী আকারে ধারণ করেছে। আমরা দর্শক মণ্ডলী বাজারে যাই, বাজারে যাওয়ার পর গরু মাংস যখন দেখি খুব সস্তা দরে পাওয়া যাচ্ছে, তখন কিন্তু আমরা লোভ সামলাতে পারি না। সেই সস্তার একটা কথা আছে না, যে সস্তার বড় অবস্থা। ঠিকই বন্ধুরা, যখন গরুর মাংস আমরা সস্তা দরে কিনে নিয়ে আসি, সেই গরুটা আসলে কি সুস্থ না অসুস্থ, কিংবা এই গরুর মাংসটা কি আদৌ ভালো, সেটা কিন্তু আমরা জাস্টিফাই করি না। যখন দেখি যে সস্তা, তখন কিন্তু আমরা সেই মাংসটা কিনে নিয়ে আসি। কিন্তু প্রিয় বন্ধুরা, এই সস্তার বড় অবস্থার মাধ্যমে কিন্তু একটা মহামারী, একটা রোগ গরুর মাধ্যমে মানুষের দেহে ছড়াচ্ছে। রংপুরে রিসেন্টলি এই ভাইরাসটা কিন্তু মহামারী আকার ধারণ করছে। একটা লোক সম্ভবত কষাই কিংবা হয়তো বা খামারি গরু পালতো, গরুটা অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পর সেই গরুটা সে জবাই করে এবং যে মাংস হয় সেই মাংস কিন্তু নিজের আত্মীয় স্বজনের মধ্যে ডিস্ট্রিবিউশন করে। ফলাফলে কি দেখা যায়, যে সে নিজেও অসুস্থ হয়েছে এবং একটা পর্যায়ে সে অসুস্থ হয়ে মারাও গেছে। আত্মীয় স্বজনকে ডিস্ট্রিবিউশন করা হয়েছিল, সেই আত্মীয় স্বজনরা সেই গরু মাংসটা খাওয়ার ফলেও অসুস্থ হয়ে যায়। এমন একটা রোগ চুলকানির মাধ্যমে শুরু হবে, একটা ফোড়ার মতো হবে, ধীরে ধীরে কালো দাগ হবে, কালো দাগ থেকে সেটা ক্যান্সারের মতো আস্তে আস্তে পুরো দেহে ছড়ায় যাবে। এবং একটা পর্যায়ে আপনি যখন খুব গুরুতর অসুস্থ হবেন, আপনি কিন্তু কোনো ট্রিটমেন্ট নাই, এটাতে আপনি যে খুব তাড়াতাড়ি রিকভার করতে পারবেন সেটা সম্ভব না। একবার যদি দেহের মধ্যে ভালোভাবে ছড়ায় যায়, আপনি কিন্তু কোনোভাবে আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন না, অর্থাৎ মৃত্যুই আপনার শেষ সমাধান। দর্শক মণ্ডলী, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটা জিনিসই বোঝাতে চাই, সস্তার জিনিস অ্যাভয়েড করা চলবে না। বিশেষ করে যে এই রোগটা বাংলাদেশে যে পরিমাণে ছড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে, রংপুর থেকে শুরু হয়েছে, আমি আরও জানি না আরও কোন কোন জায়গায় এই জিনিসটা ছড়াই গেছে। সবসময় সতর্ক থাকার চেষ্টা করবেন। বাজারে সস্তা দেখলে হুমড়ি খেয়ে পড়বেন না। যখন কোনো গরুর কষাইয়ের কাছ থেকে গরুর মাংস কিনবেন, অবশ্যই যদি কষাইটা ভালো হয়ে থাকে, সেটা অবশ্যই অসুস্থ জিনিস জবাই করবে না। আর যদি সে জবাই করেও থাকে, কষাইকে অবশ্যই জিজ্ঞাসা করবেন যে গরুটার মাংসটা আসলে কি, গরুটা আসলে কি অসুস্থ ছিল কি সুস্থ ছিল। আর যখন দেখবেন যে নির্দিষ্ট একটা দাম, যে 700 কিংবা 800 টাকা কেজি অন্যান্য জায়গায় গরুর মাংস বিক্রি করা হয়, যখন দেখবেন 500 টাকা কিংবা 650, 600 এরকম অ্যাভারেজ দামে বিক্রি হচ্ছে, দয়া করে এই জিনিসটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কারণ সস্তা জিনিস সবসময় ভালো হয় না। এই যে এই মানুষগুলা নিজে তো খাইছে গরুর মাংস, নিজে কাটাকাটি করছে, সেই জিনিসটা থেকে নিজের শরীরে এটা প্রবেশ করছে এবং সে তো মারা গেছে। এবং যে আত্মীয় স্বজনের মাধ্যমে সেই মাংসটা যখন ডিস্ট্রিবিউশন করছিল, সেই আত্মীয় স্বজনরা খাওয়ার ফলেও তারা কিন্তু এই রোগে আক্রান্ত হয়েছে। ফলাফল কি, এই রোগ থেকে রিকভারি করার মতো আর কোনো ওয়ে নেই। সুতরাং যে যেখানে আছেন, যারা গরুর মাংস খুব বেশি পছন্দ করেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার এই ভিডিওর মাধ্যমে একটাই বার্তা থাকবে, দয়া করে বাজারে সুলভ মূল্যে সস্তা জিনিস, সস্তার মাংস কখনোই কিনে খাবেন না। শুধু গরু মাংস না, সস্তা জিনিসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সচেতন হন। আশেপাশে যদি এরকম ধরনের কোনো কষাই যদি এই ধরনের কাজ করে থাকে, অসুস্থ গরু যদি জবাই করে থাকে, নিজে সচেতন হন এবং অন্য মানুষ যেন এইসব গরু মাংস কেনা থেকে দূরে থাকে, সেই জিনিসটা কিন্তু অবশ্যই অবহিত করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।